পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 এবং থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে বলেছে আমরা ঠিক সেইভাবে নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা এডুকেশনের যে গ্রুপ এটা কমপ্লিট হয়ে গেছে এবং মডেল সেটও আমরা দেওয়া শুরু করেছি। আজকে আমরা মহান শিক্ষাবিদদের এবং শিক্ষাদাতাদের অবদান যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 10 নম্বর বরাদ্দ করেছে। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য পরীক্ষা রুটিন ঘোষণা করে দিয়েছে এবং এডুকেশন পরীক্ষা হবে 12ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। তোমরা এইগুলো অবশ্যই ভালো করে পড়বে। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা দিয়ে দিয়েছি, দেখবে স্টার দেওয়া আছে। তার কারণ আমি আর বলছি না, ফালতু দীর্ঘ করতে চাইছি না। তা চলো এবার আমরা শুরু করি। এই যে মহান শিক্ষাবিদ এবং শিক্ষাদাতাদের অবদান যা 10 নম্বর বরাদ্দ আছে, দেখতেই পাচ্ছি যেগুলো স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা দেখো, শিক্ষার হেরফের প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ। 2 শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ। 3 দার্শনিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রয়োগবাদী, প্রকৃতবাদী ও ভাববাদী। 4 রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। 5 রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ। 5 নম্বর রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ। 6 বিশ্বভারতী স্নাতকোত্তর ও উচ্চ গবেষণা কেন্দ্র হল বিদ্যাভবন। 7 রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন বেদের আদর্শে। 8 আমার আশা ছিল যে শান্তিনিকেতনের গাছপালা পাখি এদের শিক্ষার ভার নেবে, ইয়া বলেছেন রবীন্দ্রনাথ। 9 স্ত্রী শিক্ষা নামক প্রবন্ধের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ। 10 প্রকৃতির ক্রোড়ে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকে তাহলে শিক্ষা কখনোই সার্থক হতে পারে না, ইহা বলেছেন রবীন্দ্রনাথ। 11 শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা হতেই শৃঙ্খলিত হয়ে পড়বেন, ইহা বলেছেন রবীন্দ্রনাথ। 12 রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এবং ইহা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1951 সালে। নেক্সট 13 রবীন্দ্রনাথ ঠাকুরকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়। 14 রবীন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, ইহা বলেছেন বিদ্যাসাগর। 15 শিক্ষককে গুরু আখ্যায় ভূষিত করেছেন রবীন্দ্রনাথ। নেক্সট 16 শিশুদের জন্য সহজ পাঠের রচনা করেন রবীন্দ্রনাথ। 17 রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ। 18 যদি তুমি ঈশ্বরকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো, ইহা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 19 গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একেবারে শুকিয়ে যায় তাহলে তিনি ছেলেদের ভার নেওয়ার যোগ্য নয়, ইহা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 20 শিশুকাল থেকে আমার মনের পরিণতি ঘটেছে কোনো ভেজাল না দেওয়া মাতৃভাষায়, ইহা বলেছেন রবীন্দ্রনাথ। 21 বিশ্বভারতী ও শ্রীনিকেতন এর মাধ্যমে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বাস্তবায়িত হয়েছে। 22 রবীন্দ্রনাথের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীর স্বাধীন চিন্তার বিকাশ। 23 শিখন পদ্ধতির মূল কথা হল শিশুর সর্বাঙ্গীন স্বাধীনতা প্রদান, ইহা বলেছেন রবীন্দ্রনাথ। 24 শিক্ষার সমস্যা প্রবন্ধটি লেখক হলেন রবীন্দ্রনাথ। 25 পেগান হল রবীন্দ্রনাথ জীবন দর্শনের একটি ধারা। 26 যে দেশে যে জাতি নারীকে শ্রদ্ধা করে না সে জাতি কখনো বড় হতে পারে না, ইহা বলেছেন রবীন্দ্রনাথ। বর্তমান ভারত এবং প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের রচয়িতা হলেন বিবেকানন্দ। 28 বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন 1893 সালে। 29 বিবেকানন্দ ইউরোপ ও আমেরিকায় বেদান্ত ধর্ম প্রচার করেছিলেন। 30 বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন ঐতিহাসিক আর.জি. প্রধান। নেক্সট 31 জাতীয় জীবনের পুরোহিত হলেন বিবেকানন্দ। 32 এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইজ ম্যান, অর্থাৎ বাংলা তর্জমা করলে দাঁড়ায় শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান, ইহা বলেছেন বিবেকানন্দ। 33 আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, ইহা বলেছেন বিবেকানন্দ। 34 ওহে ভারতবর্ষ, গীতা, সাবিত্রী এবং দময়ন্তীর নারীত্বের আদর্শ ভুলে যেও না, ইহা বলেছেন বিবেকানন্দ। 35 যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষকে সেবা করো, ইহা বলেছেন বিবেকানন্দ। 36 এডুকেশন অফ ম্যান মেকিং, ইহা বলেছেন বিবেকানন্দ। 37
12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসাবে পালিত হয়। নেক্সট 38 স্বামী বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য বেলুড়ে যে মঠের পরিকল্পনা করেছিলেন বর্তমান তা সারদা মঠ নামে পরিচিত। 39 যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামীজিকে পাঠ করো, তার মধ্যে সব কিছুই ধনাত্মক, ঋণাত্মক বলে কিছুই নেই, ইহা বলেছেন রবীন্দ্রনাথ। 40 বিবেকানন্দ সংস্কৃত ভাষায় শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। 41 বিবেকানন্দ আদর্শ নারী হিসাবে সীতার চরিত্রকে তুলে ধরেছেন। 42 ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন করেছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট 43 গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার পূর্ব নাম ছিল ওয়ার্ধা পরিকল্পনা। 44 নই তালিম বা নতুন শিক্ষা পরিকল্পনা গান্ধীজি কর্তৃক গৃহীত হয় 1917 সালে। 45 টুয়ার্ডস নিউ এডুকেশন পুস্তকটি রচিত হলেন গান্ধীজি। 46 বুনিয়াদী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল জীবনকেন্দ্রিক, শিশুকেন্দ্রিক, স্বনির্ভর প্রকৃতির। 47 সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন জাতির জনক মহাত্মা গান্ধী, 1915 সালে এটা প্রতিষ্ঠিত হয়। 48 শিক্ষা বলতে আমি বুঝি দেহ, মন ও আত্মার সর্বাঙ্গীন বিকাশ, ইয়া বলেছেন গান্ধীজি। 49 সত্যের জন্য সব কিছু পরিত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে পরিত্যাগ করা যায় না, ইয়া বলেছেন গান্ধীজি। নেক্সট 50 শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। নেক্সট 51 এমিল গ্রন্থের লেখক হলেন রুশো, ব্র্যাকেটে দেখতে পাচ্ছ সালটা দেওয়া আছে। 52 রুশোর তত্ত্বকে প্রথম বাস্তবায়িত করেন পেস্তালৎসি। 53 রুশোর শিক্ষা দর্শনের বই প্রকাশ ঘটেছে তার লেখা এমিল গ্রন্থে। 54 ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, ইয়া বলেছেন রুশো। অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু আজ সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ, ইয়া বলেছেন রুশো। এটা বাংলা তর্জমা করলে এটা দাঁড়ায়। 55 রুশোর লেখা এমিল গ্রন্থে এমিল হলো একটি কাল্পনিক শিশু। 56 নেতিবাচক শিক্ষার কথা প্রথম বলেছেন রুশো। 57 রুশোর মতে পাঠ্যক্রম রচনার মূলনীতি হবে সক্রিয়তা, স্বাধীনতা ও সক্রিয়তা, উপযোগিতা ও বৈচিত্র্য প্রভৃতি। 58 রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র হল কাজের মাধ্যমে লেখা। 59 রুশোর মাধ্যমে প্রারম্ভিক বয়ঃসন্ধিকাল হলো 12 থেকে 15 বছর, প্রান্তীয় বাল্যকাল এর বয়সস্তর হলো 15 থেকে 18 বছর। 60 আধুনিক শিক্ষা বিজ্ঞানে মুক্ত শৃঙ্খল তত্ত্বের জনক হলেন রুশো। নেক্সট 60 আধুনিক শিশু বিজ্ঞানে মুক্ত শৃঙ্খল তত্ত্বের জনক হলেন রুশো। 61 জন ডিউই বিখ্যাত মনস্তত্ত্ববিদ স্ট্যানিল হক ও প্রয়োগবাদ উইলিয়াম জেমস দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। 62 জন ডিউই এর দার্শনিক চিন্তাকে বলা হয় পরীক্ষামূলক প্রয়োগবাদ। 63 জন ডিউই হলেন মার্কিন দার্শনিক, মনোবিদ ও শিক্ষাবিদ। 64 জন ডিউই ছিলেন মিশিগান বিশ্ববিদ্যালয় অধ্যাপক। পড়া বিষয়ের পক্ষ থেকে আমরা এই মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় তাদের অবদান এই পাঠটা আমরা আলোচনা করলাম। এই চ্যাপ্টারটা 10 নম্বর রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটা জিনিস মনে রেখো যে প্রত্যেকটা বই ভালো হয়েছে, সাতটা বলো, রায়মার্টিন বলো, পারুল বলো, নবভারতী প্রত্যেকটা বই খুব ভালো, যেহেতু অবজেক্টিভের উপর হবে, কাজেই অবজেক্টিভ কোনো একটা বই কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা করলে বা নতুন কোনো পয়েন্ট আলোচিত হলেই কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে। আমরা এই 4টে বইকে মোটামুটিভাবে ফলো করেছি, এছাড়া আরও কিছু করেছি। যদি এগুলো অবশ্যই একটু দেখে যেও, এবং আমরা যে মডেল সেট তোমাদের থার্ড সেমিস্টারের জন্য সেগুলো আমরা দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।